আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। চলুন পড়া শুরু করা যাক। প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012 আর সেট নম্বর 1 ড্যাফোডিল। এটা রাজশাহী, চাঁপানবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, পাবনা জেলায় আসা, চুয়াডাঙ্গা, ভোলা, নড়াইল এসব অঞ্চলে আসা পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ছি। সাত নরিহার কাব্যগ্রন্থটি কোন কবি রচনা? আবু জাফর ওবায়দুল্লাহ লেখা সাত নরিহার 1955 সালে প্রকাশিত হয়। এটি একটি কাব্যগ্রন্থ, তার রচিত সাত নরিহার আবু জাফর ওবায়দুল্লাহ। এটি আবু জাফর ওবায়দুল্লাহর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। সাত নরিহার কাব্যগ্রন্থের কবিতাগুলোতে অর্থনৈতিকভাবে শোষণের শিকার ও উৎপীড়িত জনতার অসহায়ত্ব ফুটে উঠেছে। তার আরেকটি বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। 23 নম্বর তৈলচিত্র উপন্যাসটি আলাউদ্দিন আল আজাদের রচনা। 23 নম্বর তৈলচিত্র 1960 সালে 23 নম্বর তৈলচিত্র প্রকাশিত হয়। আর বিখ্যাত মনসমীক্ষা বিষয়ক উপন্যাস এটি। 1977 সালে এই উপন্যাস থেকে বসুন্ধরা নামে চলচ্চিত্র নির্মাণ করেন সুভাষ দত্ত এবং এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। আচ্ছা, তাহলে 23 নম্বর তৈলচিত্র যে উপন্যাসটা, সেই উপন্যাসটা থেকে সুভাষ দত্ত হচ্ছে সেটার প্রেক্ষিতে অবলম্বনে হচ্ছে বসুন্ধরা চলচ্চিত্র নির্মাণ করেন আর এটা চলচ্চিত্র পুরস্কার পায়। এটি বুলগেরিয়ান ভাষায় অনুদিত হয়েছে। বিজয় নাটকটির রচয়িতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্ত উপন্যাসের নাট্যরূপ হলো বিজয়া। 1943 সালে নাটকটি নাট্যায়িত হয়। ভারতবর্ষ পত্রিকায় এটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্ত উপন্যাসের নাট্যরূপ হলো বিজয়া। আর এই নাটকটি হচ্ছে নাট্যায়িত রূপ হচ্ছে বিজয়া। আর বিজয়া ধারাবাহিকভাবে ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়। সমাস শব্দের অর্থ কী? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। সমাস ভাষাকে সংক্ষেপ করে। পরস্পর অর্থক সংগতি বিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। যে সমাসে পূর্বপদের বিভক্তির লোপ হয় না তাকে বলে অলুক সমাস। যে সমাসে পূর্বপদের বিভক্তির লোপ হয় না তাকে অলুক সমাস বলে। আর যে সমাসে পূর্বপদের বিভক্তির লোপ হয় না তাকে অলুক সমাস বলে। দুধে ভাতে অলুক দ্বন্দ্ব। গরুর গাড়ি অলুক তৎপুরুষ, সেটা মাথায় পাগড়ি, যার মাথায় পাগড়ি, অলুক বহুব্রীহি। তিনি চোখে দেখেন না। এখানে চোখে কোন কারকে কোন বিভক্তি? করণ কারক। চোখে হচ্ছে করণ কারক। তিনি চোখে দেখেন না, চোখে হচ্ছে করণ কারক। বাক্যে ক্রিয়া সম্পাদনের যন্ত্র, সহায়ক বা উপায়কে করণ কারক বলে। তিনি চোখে দেখেন না। চোখ হলো দেখার জন্য সহায়ক একটি উপাদান, তাই এটি করণ কারক। আরও উদাহরণ হচ্ছে শিকারী বিড়াল গোফে চেনা যায়। গোফে কিসে চেনা যায়? গোফে চেনা যায়। তারপরে আমারই সোনার ধানে গিয়েছে ভরি। কিসে ভরে গিয়েছে? ধানে। অর্থে অনর্থ ঘটে। কিসে অনর্থ ঘটে? অর্থে। আমার গানের মালা আমি করব কারে দান। বা কারে শব্দটির কারক ও বিভক্তি কোনটি? কর্মের সপ্তমী। যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে। বা ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে কর্মকারক পাওয়া যায়। আমার গানের মালা আমি করব কারে দান। বা কারে কর্মকারক এবং বিভক্তির নিয়মানুসারে সপ্তমী বিভক্তি। আমার গানের মালা আমি করব কারে দান। কারে কি বা কাকে দান করব, তাহলে কর্মকারক। কর্মের সপ্তমী। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে নিমিলিত। দন্ত নয়রস্যি নি, ময় দীর্ঘে মি, লয়রস্যি ত, নিমিলিত। নিরীক্ষণ। দন্ত নয়রস্যি নি, রয় দীর্ঘে রি, কর্মূর্ধন্য সহ মূর্ধন্য ন, নিরীক্ষণ। ন্যূনতম। দন্ত নয় দীর্ঘ, জ ফলা দন্ত ন, তম ন্যূনতম। নিক্কণ। দন্ত নয়রস্যি কয় বয় মূর্ধন্য। নিশীথিনী। দন্ত নয়রস্যি তালব্য শয় দীর্ঘিষি, থয়রস্যি দন্ত নয় দীর্ঘিনী, নিশীথিনী। ন্যস্ত। দন্ত নয় জফলা দন্ত শয় তয়।
গৃহিণী গ বানানটি শুদ্ধ, গয়রিকারে গৃ, হয়রসি হি, মূর্ধন্য র দীর্ঘিনী গৃহিণী, রি র মূর্ধন্য ষয়ের পরে স্বরধ্বনি, আর অন্ত্যজ ব হ অনস্বর এবং কবর্গীয় ও পবর্গীয় ধ্বনি থাকলে পরবর্তী দন্ত ন মূর্ধন্য ন হয়। যেমন গৃহিণী কৃপণ, কয়রিকারে কৃ প মূর্ধন্য ন কৃপণ, হরিণ হ রয় রস্যি মূর্ধন্য ন হরিণ, প্রবণ পয়রাফলা প্র ব মূর্ধন্য ন প্রবণ, দর্পণ দ পয়রে মূর্ধন্য ন দর্পণ ইত্যাদি। এরপরে আছে চন্দ্র, এর সমর্থক শব্দ নয় কোনটি? আচ্ছা, এখানে হলো অদ্রি হলো সমর্থক শব্দ নয়। অদ্রি মানে বলতে বোঝায় পাহাড়, অদ্রি পাহাড়ের অদ্রি মানে হচ্ছে পাহাড়। হিমকর, নিশাকর, চাঁদ চন্দ্রের সমর্থক শব্দ। আর অচল, ভূধর, শৈল, গিরি এগুলো পাহাড়ের সমার্থক শব্দ। আচ্ছা, অদ্রি মানে হচ্ছে পাহাড়, আর চন্দ্র সমর্থক শব্দ হবে হলো হিমাকর, চাঁদ, হিমকর, নিশাকর এগুলো। এর পরবর্তীতে আছে সুরভি, এর বিপরীত শব্দ কি? পুতি। সুরভি এর বিপরীত শব্দ হচ্ছে পুতি। পয় দীর্ঘ পু তৈরস্বীতি পুতি, সুরভি পুতি, পুতি সুরভি। এরপরে হচ্ছে কৃষ, কৃষের বিপরীত শব্দ হচ্ছে স্থূল, কৃষ স্থূল, স্থূল কৃষ। শুভ্র কৃষ্ণ, কৃষ্ণ শুভ্র। সুশীল দুঃশীল, দুশীল সুশীল। যিনি বক্তৃতানে পটু বাগ্মী অথবা বাগ্যী বলা হয়। আমার মনে হয় এটা গ্রীষ্ম যেমন আমরা উচ্চারণ করি মাওফলা, এটা কি তাহলে কি এটাকে উচ্চারণ কি এরকম হবে, বাগ্যী না বাগ্মী? আপনাদের কাছে প্রশ্ন থাকলো। যিনি বক্তৃতা দানে পটু বাগ্মী বা অথবা বাগপটু, বাগ্যী অথবা বাগপটু। একাদশে বৃহস্পতি সৌভাগ্যের বিষয়। একাদশে বৃহস্পতি বাগধারার অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। সৌভাগ্য অর্থে আরও বাগধারা পাওয়া যায় পোয়া বারো, কপাল ফেরা, লগন চাঁদ। সৌভাগ্য অর্থে আরও পাওয়া যায় হচ্ছে পোয়া বারো, পোয়া বারো সৌভাগ্য অর্থে, কপাল ফেরা, লগন চাঁদ সৌভাগ্য অর্থে। সৌভাগ্য একাদশে বৃহস্পতি মানে হচ্ছে সৌভাগ্যের বিষয়। তপবন, তপ বিসর্গ যোগ বন, তপবন। স্বরে অকারের অরস্থিত সজাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্যধ্বনি কিংবা অন্তস্থ জ, অন্তস্থ ব, র, ল, হ থাকলে অত অকার ও সজাত বিসর্গ উভয় স্থলে ওকার হয়। যেমন তপ যোগ বন, তপবন, তপবন। ত পয় করে পো ব দন্ত ন তপবন। মন যোগ রম, মনোরম। তীর যোগ ধান, তিরোধান। মন যোগ হর, মনোহর। আচ্ছা, চাঁদের হাট অর্থাৎ প্রিয়জন সমাগম। চাঁদের হাট অর্থ হচ্ছে প্রিয়জন সমাগম। চাঁদের হাটের অর্থ হচ্ছে প্রিয়জন সমাগম। আরও কয়েকটি সন্ধি বিচ্ছেদ হচ্ছে চীনাযোগ মানে হচ্ছে নাছোড়বান্দা, চীনাযোগ মানে হচ্ছে নাছোড়বান্দা। চক্ষুদান করা মানে হচ্ছে চুরি, আর চোরাবালি মানে হচ্ছে প্রচ্ছন্ন আকর্ষণ। চুনোপুটি মানে হচ্ছে সামান্য লোক। দ্য disgruntled man grumbled dash his fate। এখানে গ্রাম্বলড অ্যাট হবে। গ্রাম্বল অ্যাট মানে হচ্ছে কোনো কিছুর প্রতি দোষারোপ করা। গ্রাম্বল অ্যাট মানে হচ্ছে কোনো কিছুর প্রতি দোষারোপ করা। আর গ্রাম্বল টু মানে হচ্ছে কোনো ব্যক্তির কাছে নালিশ করা। সেজন্য যদি ব্যক্তির কাছে নালিশ করা হতো তাহলে এখানে টু হতো, কিন্তু এখানে কোনো কিছুর প্রতি দোষারোপ করা বোঝাচ্ছে। The disgruntled man grumbled at his fate. The mob dash dispersed। এখানে আর কালেকটিভ নাউন দ্বারা খণ্ডিত সমষ্টি বোঝালে ভার্ব প্লুরাল হয়। মব অর্থ হচ্ছে সংঘবদ্ধ উত্তেজিত জনতা। ডিসপার্স অর্থ হচ্ছে ছত্রভঙ্গ করা বা হওয়া। মূলত উত্তেজিত জনতাকে কেউ ছত্রভঙ্গ করে থাকে তাকে, অর্থাৎ প্যাসিভ ফর্ম হবে মব, ছত্রভঙ্গ হয়। আচ্ছা, দ্য মব আর ডিসপার্সড, দ্য মব আর ডিসপার্সড এটা হবে। দ্য মব আর মূলত উত্তেজিত জনতাকে কেউ ছত্রভঙ্গ করে, এটা হচ্ছে মিনিংটা আর কি। নিপ ইন দ্য বার্ড দ্য ডিস্ট্রয় অ্যাট দ্য ভেরি বিগিনিং। নিপ ইন দ্য বার্ড ডিস্ট্রয় অ্যাট দ্য ভেরি বিগিনিং, নিপ ইন দ্য বার্ড। ওকে, এরপরে ফ্রেজগুলো হচ্ছে অপশনে আরও কিছু আছে। বেড অফ রোজ, বেড অফ রোজ হচ্ছে পুষ্পসজ্জা।
আর রেয়ার আপ লালন পালন করা, রেয়ার আপ মানে হচ্ছে লালন পালন করা। আচ্ছা, ডিস্ট্রয় অ্যাট দ্য ভেরি বিগিনিং, শুরুতে ধ্বংস করা। দ্য ব্রিং টু বুক মানে হচ্ছে রিবিউক, রিবিউক ব্রিং টু বুক একটা ফ্রেজ, অর্থ হচ্ছে গালি দেওয়া। আর ভ্যালুলেস পারসন মূল্যহীন লোক। আর বুকস হুইচ আর লস্ট হারানো বই। আচ্ছা, অপশনগুলোর ব্যাখ্যা পড়তেও ভালো লাগে, যে জানা যায় ওগুলো। সিনোনিম অফ দ্য ওয়ার্ড দ্য মাস্টারি ইজ, মাস্টারি মানে হচ্ছে দক্ষতা, আর সমার্থক এখানে নেই। মাস্টারি এনিগমা, বিভ্রান্তিকর অবস্থা, এটা সঠিক উত্তর হতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে টর্পিড। টর্পিড এর টর্পিড মানে হচ্ছে নিষ্ক্রিয়, এর বিপরীত শব্দ হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ যা সক্রিয়। শুদ্ধ বানান হবে হচ্ছে এখানে SEDNTARE, সেডেন্টারি। সেডেন্টারি। কমেমোরেট, কমেমোরেট মানে হচ্ছে স্মৃতিচারণ করা। COMMEMORATE, কমেমোরেট মানে হচ্ছে স্মৃতিচারণ করা। লেক, লেক চিলকা ইজ ইন উড়িষ্যা। আচ্ছা, এই বাক্যটা সঠিক। আরও সঠিক বাক্যগুলো, অপশনেরগুলো সঠিক, যেগুলো ভুল আছে সেটা সঠিক করে দিচ্ছি। সাফিস ইজ, সাফিস it to say, suffice it to say is he is wrong. Look up the word in the dictionary. There is no room to doubt in it. We write in ink, we write in ink. প্রদত্ত বাক্যগুলোর মধ্যে শুদ্ধ হচ্ছে we write in ink, আর অন্য শুদ্ধ বাক্যগুলো হচ্ছে it has been raining for 3 days. It has been raining for 3 days. He got the work done. He got the work done. Okay, he got the work done. Causative verb get এর পরে ভার্বের participle form হয়। Okay, সেজন্য he got the work done. Rohim called me a coward. Direct speech হবে Rohim said to me, you are a coward. আচ্ছা, he asked me how when the next letter would come. He said to me, when will the next letter come? Do you know them? Are they known to you? Do you know them? Are they known to you? Bear, the BEAR, bear, past participle form হবে born, 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 bear, born. আচ্ছা, যে জেন্ডার কত প্রকার? জেন্ডার 4 প্রকার, ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নিউট্রাল জেন্ডার, কমন জেন্ডার। আচ্ছা, কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল? সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল সমান সমান ভূমিগুণ উচ্চতা। ক্ষেত্রফল সমান সমান ভূমিগুণ উচ্চতা। আচ্ছা, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ হলো এক সমকোণ। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া। মানুষের ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া, যার মধ্যে 22 জোড়া অটোজোম এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম। এর পরবর্তীতে রয়েছে একজন মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে? 206 টুকরা হাড় থাকে। সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার বা উরুর অস্থি, এবং সবচেয়ে ছোট হাড় হচ্ছে স্টেপিস বা কানের অস্থি। সিএফসি কি ক্ষতি করে? ওজোন স্তর ধ্বংস করে। বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে ওজনের একটি স্তর আছে। ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতি থেকে জীব জগৎকে রক্ষা করে, কিন্তু বর্তমানে সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বনের বহুল ব্যবহারের ফলে বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংস হয়ে যাচ্ছে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু। মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা হলো পরমাণু। পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান হয়। এটি চার্জ নিরপেক্ষ। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়। শোষণ ও বিকিরণ করার ক্ষমতা সবচেয়ে বেশি কালো রঙের, সেজন্য তাপ বিকিরণ করে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কী? প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ। ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ।
কোন উদ্ভিদের শ্বাসমূল আছে? সুন্দরী উদ্ভিদের শ্বাসমূল আছে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সমুদ্র উপকূলবর্তী বনভূমি সুন্দরবন নামে পরিচিত। এই বনাঞ্চলের অধিকাংশ এলাকা জোয়ারের সময় প্লাবিত হয়। বনভূমির প্রধান বৃক্ষ সুন্দরী এবং গড়ান, যেগুলো লবণাক্ত কাদামাটিতে বেঁচে থাকার ক্ষমতা রাখে। ক্লোরোফিল বিহীন উদ্ভিদ হলো ব্যাঙের ছাতা। ছত্রাক সমাঙ্গদেহী, এদের দেহে ক্লোরোফিল থাকে না, তাই এরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করতে পারে না, যেমন মিউকর রুটির ছত্রাক এবং অ্যাগারিকাস ব্যাঙের ছাতা। কম্পিউটারে কোনটি নেই? কম্পিউটারে বুদ্ধি বিবেচনা নেই। তাছাড়া কম্পিউটারে আছে, কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র, এর স্থায়ী ও অস্থায়ী দুটি স্মৃতি আছে, এর দ্রুত এবং নির্ভুলভাবে দীর্ঘ সময় ধরে কাজ করার ক্ষমতা আছে, তবে এর নিজস্ব কোনো বুদ্ধি বিবেচনা নেই। আচ্ছা, মোডেমের মাধ্যমে কম্পিউটারের ইন্টারনেটের লাইনে সংযোগ হয়। মোডেম হলো এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যা একই সাথে মডুলেশন ও ডিমডুলেশন কাজ করতে পারে। এটির মাধ্যমে কম্পিউটারের ইন্টারনেটের লাইনে সংযোগ দেওয়া হয়। রাষ্ট্র কয়টি উপাদানে নিয়ে গঠিত? 4টি উপাদান নিয়ে গঠিত: নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ, সরকার এবং সার্বভৌমত্ব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সংবিধান প্রবর্তিত হয় কত সালে, কত তারিখে? 16 ডিসেম্বর 1972 সালে। ডক্টর কামাল হোসেন গণপরিষদে খসড়া সংবিধান উত্থাপন করেন 12 অক্টোবর 1972 সালে দ্বিতীয় অধিবেশনে। বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে এবং কার্যকর হয় 16 ডিসেম্বর 1972। মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টরে ভাগ করা হয়। যুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 1971 সালের 11ই জুলাই 11টি সেক্টরে ভাগ করা হয়। আর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সাব সেক্টর ছিল 64টি। শিক্ষা বলতে কী বোঝায়? দক্ষতা অর্জন। সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই হলো শিক্ষা। ব্যাপক অর্থে পদ্ধতিগত জ্ঞান লাভের প্রক্রিয়াকে শিক্ষা বলে। শিক্ষকের কোন দিকে নজর দেওয়া উচিত? অনুসন্ধিৎসু মনের উন্নয়ন ঘটানো। শিক্ষকের নজর দেওয়া উচিত অনুসন্ধিৎসু মনের উন্নয়ন ঘটানোর দিকে। আদর্শ ও নিবেদিত প্রাণ শিক্ষকের জ্ঞান ও গুণে মুগ্ধ শিক্ষার্থী শিক্ষককে দেবতাতুল্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করে। ছাত্ররা শিক্ষককে আদর্শ হিসেবে মেনে নেয়, তাই শিক্ষকের মধ্যে আদর্শ গুণাবলীর বিকাশ ঘটাতে হবে। শিক্ষকের মনোযোগ থাকতে হবে ছাত্রদের কল্যাণের প্রতি এবং অনুসন্ধিৎসু মনের উন্নয়ন ঘটানো। সমুদ্র স্রোতের অন্যতম কারণ হচ্ছে বায়ুপ্রবাহের প্রভাব। বায়ুপ্রবাহের ফলে সমুদ্রের তীরস্থ অঞ্চল শীতল হয়। সমুদ্রগামী পণ্যবাহী জাহাজগুলো আয়ন বায়ুর গতিপথ অনুসরণ করে চলাচল করে। শক্তিশালী বা প্রলয়ঙ্কারী বায়ুপ্রবাহের ফলে হারিকেন, টর্নেডো, টাইফুন, কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়। এছাড়া সমুদ্র স্রোতের অন্যতম কারণ হলো বায়ুপ্রবাহের প্রভাব। পৃথিবীর বায়বীয় আবরণ প্রধানত 5 স্তর বিশিষ্ট। পৃথিবীর বায়বীয় আবরণ প্রধানত 5 স্তর বিশিষ্ট, যথা ট্রোপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল ও এক্সোমণ্ডল। পৃথিবীর সর্বত্র দিবারাত্র সমান হয় 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। 21 মার্চ ও 23 সেপ্টেম্বর পৃথিবীর দিনরাত্রি সমান হয়, একে বিষুব বলা হয়। আচ্ছা, পৃথিবীর উত্তর দক্ষিণে কিঞ্চিত চাপা ও নিরক্ষীয় অঞ্চলে অপেক্ষাকৃত স্ফীত আকার ধারণ করার কারণ হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। 1912 সালের 27 মে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত হয় নাথান কমিশন। 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এর ভাইস চ্যান্সেলর হলেন স্যার পি.জে. হার্টগ। আচ্ছা, বাংলা নববর্ষ 1 বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। মুঘল সম্রাট আকবর। ইংরেজি 14 এপ্রিল 1 বৈশাখ পালন করা হয়, ইংরেজি মাসের 14 এপ্রিল। আর তিনি 1584 খ্রিস্টাব্দের 10 অথবা 11 মার্চ বাংলা সনের প্রবর্তন করেন। হিমছড়ি কক্সবাজার শহরের নিকটে অবস্থিত।
আচ্ছা, কক্সবাজারের 9 কিলোমিটার দূরে হিমছড়ি অবস্থিত সমুদ্র, ঝর্ণা, পর্বত বেষ্টিত হিমছড়ি প্রাকৃতিক সৌন্দর্য, লীলাভূমি, জনপ্রিয় পর্যটক স্পট। বিখ্যাত ক্ষুদ্র যুদ্ধক্ষেত্র ওয়াটারলু অবস্থিত বেলজিয়ামে। বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্রটি বেলজিয়ামে অবস্থিত। 1815 খ্রিস্টাব্দে এই যুদ্ধ সংঘটিত হয়। আর ডিউক অব ওয়েলিংটন এ যুদ্ধে জয়ী হন। সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গাফফার খানের ডাকনাম হলো ফখরে আফগান, পাখতুনদের গর্ব, যার অর্থ বাদশাহ খান বা বাচা খান, নেতাদের রাজা। তিনি গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন, তাই তাকে সীমান্ত গান্ধী বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট কে ছিলেন? স্টালিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান রাশিয়ার রাষ্ট্রনায়ক তথা প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্টালিন। রাশিয়াকে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি। হিটলার রাশিয়া আক্রমণ করেন 22 জুন 1941 সালে। আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? লুব্ধক। আকাশে উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে লুব্ধক বা সাইরাস। এর দূরত্ব হচ্ছে 8.6 আলোকবর্ষ। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ। এটি সূর্যকে সবচেয়ে দ্রুত প্রদক্ষিণ করে। সূর্য থেকে এর দূরত্ব 5.8 কোটি কিলোমিটার। কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন? নওয়াব সলিমুল্লাহ মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন। 30 ডিসেম্বর 1906 সালে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এর প্রকৃত নাম ছিল নিখিল ভারত মুসলিম লীগ। মুসলিম লীগ গঠনের প্রধান উদ্যোক্তা ছিলেন নবাব সলিমুল্লাহ, আগা খান এবং নওয়াব ভিকার উল মুলুক। স্থায়ী সালিসি আদালত কোথায়? হেগে। স্থায়ী সালিসি আদালত নেদারল্যান্ডের দ্য হেগ শহরে অবস্থিত। হেরাল্ড ট্রিবিউন প্রকাশিত হয় নিউ ইয়র্ক থেকে। ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন বিখ্যাত ইংরেজি দৈনিক পত্রিকা। এটি পত্রিকার মালিকানা প্রতিষ্ঠান হচ্ছে নিউ ইয়র্ক টাইমস, আর পত্রিকাটি 1887 সালে যাত্রা শুরু করে। ব্যারোমিটার আবিষ্কার করেন কে? ব্যারোমিটার আবিষ্কার করেন টরেসিলি। ব্যারোমিটার হলো বায়ুমণ্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র। এটি আবিষ্কার করেন টরেসিলি। আর বিদ্যুৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। ফরাসি বিজ্ঞানী আদ্রে অ্যাম্পিয়ারের নামানুসারে বিদ্যুৎ প্রবাহের এককের নাম দেওয়া হয়েছে অ্যাম্পিয়ার। 1 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের মান যদি 1 ভোল্ট হয়, তবে ওই পরিবাহীর ভেতর দিয়ে সঞ্চালিত প্রবাহ মাত্রার মান হবে 1 অ্যাম্পিয়ার। ক্যান্সার রোগের কারণ কি? কোষের অস্বাভাবিক বৃদ্ধি। কোনটি একবীজপত্রী উদ্ভিদ? ধান, ইক্ষু, নারকেল এগুলো একবীজপত্রী উদ্ভিদ। আর আম, জাম, কাঁঠাল এগুলো দ্বিবীজপত্রী উদ্ভিদ। স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ পড়ে প্রায় 15 পাউন্ড। আজকের মতো 80টা প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল। পরবর্তীতে আমরা পড়ব ডালিয়া সেট নম্বর 1। এটা হচ্ছে চট্টগ্রাম, গোপালগঞ্জ, ফেনী, কুমিল্লা আসা প্রশ্ন 2012 সালেরই। এটা সমাধান করব ইনশাল্লাহ।